প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে অঙ্কটি এখন করে দেখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে ক্লাস 8 থেকে নেওয়া হয়েছে। ক্লাস 8-এর অধ্যায় 17-এর কোষে দেখি 17-2-এর এর আগের ভিডিওতে আমি 3টি অঙ্ক করে দেখিয়ে দিয়েছিলাম। আজকে দেখাচ্ছি অঙ্ক নম্বর 4 এবং এই 4 নম্বর অঙ্কটিতে কি বলা হয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে পৌরসভার একটি জলের ট্যাঙ্ক থেকে জল নেওয়ার দুটি নল আছে। নল দুটি দিয়ে আলাদাভাবে 4 ঘন্টায় ট্যাঙ্কটি খালি করা যায়। দুটি নলকে একই সঙ্গে খুলে রাখলে কতক্ষণে জলপূর্ণ ট্যাঙ্কটি খালি হবে হিসাব করে লিখি। তো এটি সময় ও কার্য সম্বন্ধিত অঙ্ক, যদিও তবু কিন্তু এই অঙ্কটিকে তোমরা ওই পাইপ এবং ট্যাঙ্ক সম্বন্ধিত, চৌবাচ্চা এবং পাইপ সম্বন্ধিত, নল সম্বন্ধিত অঙ্ক বলতে পারো। সে যাই হোক, শুরু করছি। অঙ্কটি শুরু করার আগে প্রতিবারের মতো সবার জন্য রইল অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আর একটা অনুরোধ রইল, সেটি হচ্ছে যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তোমরা, তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো লেটস গো টু দ্য ক্লাস। তো আমি চেষ্টা করছি তোমরা যাতে খুব সহজেই বুঝতে পারো, তার জন্য ছবির সাহায্য নিচ্ছি। তো মনে করে নাও এটি একটি জলের ট্যাঙ্ক। জলের ট্যাঙ্ক তোমরা সবাই নিশ্চয়ই দেখেছো, একটা বড় আকারের পাত্র থাকে সিমেন্ট দিয়ে তৈরি, এবং এই ট্যাঙ্কটি ধরে নাও এগুলো হচ্ছে ওর স্ট্যান্ডগুলো। এগুলো হচ্ছে স্ট্যান্ডগুলো এবং এই ওপরে আছে জলের ট্যাঙ্কটি। তো দুটি নল লাগানো আছে এবং দুটি নল দিয়ে আলাদা আলাদাভাবে 4 ঘন্টায় ট্যাঙ্কটি খালি করা যায়। অর্থাৎ এখান থেকে একটা নল বেরিয়েছে, ধরো এটি দিয়ে জল বের হয় আর এটি দিয়েও জল বের হয়, এটি দিয়েও জল বেরোয় আর কি। তো এটি প্রথম নল, এটি দ্বিতীয় নল। তো এখন আমরা অঙ্কটি করছি এইভাবে, প্রথম নল এবং দ্বিতীয় নল, এইভাবে আমরা দুটি নলের উল্লেখ করলাম। এবং প্রথম নলটি কিন্তু 4 ঘন্টায় ট্যাঙ্কটি খালি করতে পারে এককভাবে, আলাদাভাবে। তাহলে খালি করতে পারে, সম্পূর্ণ ট্যাঙ্কটি খালি করতে পারে প্রথম নলটি 4 ঘন্টায়, এবং দ্বিতীয় নলটিও কিন্তু খালি করতে পারে 4 ঘন্টায়, যখন আলাদা আলাদাভাবে চালানো হয়। ঠিক আছে, তাহলে প্রথম নলটি 1 ঘন্টায় খালি করবে কত? তাহলে প্রথম নলটি 1 ঘন্টায় খালি করবে, নিশ্চয়ই বলো দেখি, নিশ্চয়ই পারবে, 1/4 অংশ। এবং এও কিন্তু 1 ঘন্টায় খালি করবে 1/4 অংশ। এখন বলা হয়েছে দুটি নলকে একই সঙ্গে খুলে রাখলে, দুটি নলকে একই সঙ্গে খুলে রাখলে তাহলে 1 ঘন্টায়, এখানে লিখে দিবে যদি দুটি নলকে একসঙ্গে খোলা যায়, একসঙ্গে খোলা যায়, তাহলে 1 ঘন্টায় কত অংশ বেরোবে না 1/4 এবং 1/4 যোগ, তাহলে 1/4 যোগ 1/4 অংশ সমান হবে 4 লসাগু 4, 4 কে একদার ভাবে 1 যোগ 1 সমান 2/4 সমান 1/2 অংশ। অর্থাৎ আমরা এতক্ষণে বুঝতে পারলাম যে দুটি নলকে যদি একসঙ্গে খুলে দেওয়া হয়
তাহলে 1/2 অংশকে খালি করতে পারবে দুটি নল একসঙ্গে 1 ঘন্টায়। তাহলে বলা হয়েছে যে দুটি নলকে একই সঙ্গে খুলে রাখলে কতক্ষণে, মানে সময়টা চাওয়া হয়েছে যে কত সময়ে জলপূর্ণ ট্যাঙ্কটি খালি হবে। তাহলে আমরা এখন এইভাবে লিখতে পারি যে অংশ এবং সময়, অংশ এবং সময় যদি আমরা এইভাবে লিখি গণিতের ভাষায় সমস্যাটিকে, তাহলে অংশ যখন 1/2 তখন সময় হচ্ছে 1 ঘন্টা। সময়ের এককটা দিয়ে দাও এখানে ঘন্টা, সুবিধা হয়। তাহলে অংশ যখন 1/2 তখন সময় 1 ঘন্টা, মানে এখানে সম্পূর্ণ অংশ বলতে 1 অংশ বোঝায়। তাহলে 1 অংশের সময় কত সময় নেবে, এটি হচ্ছে গণিতের ভাষায় সমস্যাটি। অতএব শর্তানুসারে 1/x সমান 1/2 বাই 1 মানে 1/1 করে নাও সুবিধার্থে, বা আমরা বলতে পারি 1/x সমান 1/2 গণিত 1/1, বা এখানে এরপর সমান কত হয়ে গেল 1/x সমান 1/2। এরপর আমরা কি করব, বজ্রগণন করে দেব। 1x সমান যদি 1/2 হয় তাহলে x সমান কত হবে, x সমান 2। অতএব একই সঙ্গে খুলে রাখলে কতক্ষণে জলপূর্ণ ট্যাঙ্কটি খালি হবে, অতএব 2 ঘন্টা পরে ভর্তি ট্যাঙ্কটি খালি হবে। তো এইভাবে আমরা এই অঙ্কটি করে নিলাম। এরপরে আমরা দেরি না করে চলে যাচ্ছি পরের অঙ্ক, অর্থাৎ অঙ্ক নম্বর 5-এ। এবং দেখো অঙ্ক নম্বর 5-এ কি বলা হয়েছে যে আমাদের চৌবাচ্চায় 3টি নল আছে, ওই 3টি নল দিয়ে আলাদা আলাদাভাবে যথাক্রমে 18, 21 এবং 24 ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করা যায়। তাহলে দেখো এই অঙ্কটিতে 3টি অঙ্ক একসঙ্গে দেওয়া হয়েছে এ বি সি। তো এতে বলা হয়েছে যে একসাথে 3টি নল খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে, সমানুপাত তৈরি করি ও হিসাব করে লিখি। বিয়ে বলা হয়েছে যদি প্রথম 2টি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো, আর সি বলা হয়েছে যদি শেষের 2টি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো। তো এখন এই অঙ্কটি আমরা এইভাবে করে নিচ্ছি যে 3টি নলকে আমরা আলাদা আলাদাভাবে লিখে নিচ্ছি। এটি প্রথম নল, এটি দ্বিতীয় নল এবং এটি তৃতীয় নল। আমরা এই সম্বন্ধে অনেকগুলো অঙ্ক করেছি বলে এখন অনেকটা অভিজ্ঞতা আমাদের বেড়ে গেছে। তাহলে আমরা বলতে পারি প্রথম নলটি যখন আলাদা, মানে এককভাবে যখন কাজ করবে তখন সে 18 ঘন্টায় কি করবে, পূর্ণ করতে পারবে। তাহলে এই প্রথম নলটি পূর্ণ করে 18 ঘন্টায়, দ্বিতীয় নলটি সেইভাবে পূর্ণ করতে পারে 21 ঘন্টায়, এটা আমরা বলতে পারি, এবং তৃতীয় নলটি পারে 24 ঘন্টায়। ঠিক আছে, তাহলে এই নল 3টি আলাদা আলাদাভাবে 1 ঘন্টায় কত অংশ করে পূর্ণ করতে পারে আমরা বের করতে পারি। তাহলে 1 ঘন্টায় প্রথম নলটি পূর্ণ করতে পারবে 1/18 অংশ, দ্বিতীয় নলটি 1/21 অংশ, তৃতীয় নলটি 1/24 অংশ। আমরা অংশটি বের করে নিলাম। এখন বলা হয়েছে একসাথে 3টি নল যদি খোলা থাকে তার মানে 3টি অংশর যোগফল হবে। তাহলে যদি 3টি নল একসঙ্গে খোলা থাকে তাহলে 1 ঘন্টায় কত অংশ পূর্ণ হবে না এদের যোগফল, অংশগুলির যোগফল। তাহলে আমরা লিখে নিচ্ছি 3টি নল খোলা থাকলে তাহলে 1 ঘন্টায় কত অংশ পূর্ণ হবে, 1 ঘন্টায় পূর্ণ হবে এই অংশগুলির যোগফল, মানে 1/18 যোগ 1/21 যোগ 1/24 অংশ সমান এই ভগ্নাংশের যোগটা করে নাও
18, 21 এবং 24-এর লসাগু কত হয় দেখো। 18, 21 এবং 24 যদি আমরা 3 দিই এখানে, 3 6 18, 3 7 21, 3 8 24, আবার 2 দিয়ে দাও, 3 2 6 7, 4 2 8, মানে 3 2 6, 3 6 18, আর এদিকে 4 7 28, এদের গুণ করে দাও। তাহলে 8 8 64, 4 হাতে 6, 8 কে 8 6 14, আর 28 2 36 সমান হয়ে গেল 504। অর্থাৎ এদের লসাগু হলো 504। এখন এই 504কে 18 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 504কে যদি আমরা 18 দ্বারা ভাগ করি, 2 18 2 36, 4 1 44, 8 144, তাহলে 28। তাহলে 504কে 18 দ্বারা ভাগ করলে হবে 28, যোগ 504কে আবার 21 দ্বারা ভাগ করে দেখো কত হয়। 504কে 21 দ্বারা ভাগ করে দেখো, 21 দুগুণে হয় 42, 8 4 4 দাও, তাহলে হয়ে গেল 24। তাহলে 24কে 24 যোগ, এরপর 504কে আমরা 24 দ্বারা ভাগ করে নেব। 504কে 24 দ্বারা ভাগ করব, 24 দুগুণে 48, 2 4 24 কে 24, মানে 21। তাহলে সমান কত হয়ে গেল, এটা যোগ করে দাও। নিচে তো 504 থাকবে, 4 একে 5, আর 13, 3 হাতে 1, 3 2 5 6 7, 73/504 অংশ। অর্থাৎ আমরা এটা জেনে গেলাম যে 3টি নল যদি খোলা থাকে তাহলে 1 ঘন্টায় পূর্ণ হবে 73/504 অংশ। এবং বলা হয়েছে চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত সময় লাগবে, এবং সেটিও করতে হবে সমানুপাতের নিয়ম অনুসারে। তাহলে আমরা তো এটা জেনে গেলাম যে অংশ, যদি আমরা এখন যদি সমস্যাটি যদি আমরা এইভাবে লিখি যে অংশ আর সময়, গণিতের ভাষায় এরকমই হবে, অংশ এবং সময়। তো অংশ যখন 73/504, সময় তখন 1 ঘন্টা। তাহলে সম্পূর্ণ অংশ মানে অংশ যখন 1, তখন সময়টা কত, এটাই বের করতে হবে। তবে সমানুপাতির নিয়ম অনুসারে বলা হয়েছে যদি সেই রাশিগুলির মধ্যে সরল সম্পর্ক হয় তাহলে পূর্বপদ বাই উত্তরপদ সমান পূর্বপদ বাই উত্তরপদ। ঠিক আছে, তাহলে এখন অংশ এবং সময়ের মধ্যে কিন্তু সম্পর্কটি সরলই বটে, কারণ কম অংশ পূর্ণ করতে কম সময় লাগবে, বেশি অংশ পূর্ণ করতে বেশি সময় লাগবে। সুতরাং যখন সম্পর্কটি সরল, এখানে তুমি উল্লেখ করতে পারো যে অংশ এবং সময়ের মধ্যে সম্পর্কটি যেহেতু সরল, লিখে দেবে যেহেতু অংশ ও সময়ের মধ্যে সম্পর্কটি হলো সরল সম্পর্ক। অতএব আমরা বলতে পারি যে পূর্বপদ বাই উত্তরপদ সমান পূর্বপদ বাই উত্তরপদ। তাহলে আমরা বলতে পারি এদিকটা আগে লিখতে হবে, যেহেতু এদিকটার মান বের করতে হবে। তাহলে 1:x is to 73/504 is to 1। এটি হবে সমানুপাতের নিয়ম অনুসারে। তাহলে এই যে অনুপাত, এটিকে আমরা বাই করে লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি বা 1/x সমান 73/504/1, মানে গুণ একের একেই হবে। তাহলে 1/x সমান 73/504, বা বজ্রগুণন করে পাই 73x সমান 504, বা x এর মান কিভাবে পাবো না 504/73। এখন 504কে 73 দ্বারা ভাগ করে দাও। তো 504কে যখন আমরা 73 দ্বারা ভাগ করে নিব তখন কত খাওয়াবো, 6, 3 6 18, 8 হাতে 1, 6 7 42, 1 43, 8 কত হয় 14, 6 14 হাত থাকে 1, 4 কত হয় 10, 6 10 হাত থাকে 1, মিলে গেল। তাহলে 6 পূর্ণ 66 73। তাহলে এই 504/73 সমান হয়ে গেল 6 পূর্ণ
66 73, আর যেহেতু আমরা এক্সট্রা ঘন্টা এককে নিয়েছিলাম তাহলে এত ঘন্টা। অর্থাৎ আমরা করে নিলাম যে এর অঙ্কটিতে বলা হয়েছিল যে একসাথে 3টি নল যদি খোলা থাকে তাহলে সম্পূর্ণ চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত সময় লাগবে, না সময় লাগবে 6 পূর্ণ 66 73 ঘন্টা। ঠিক আছে, এরপর চলে আমরা আসছি এই অঙ্কটির সেকেন্ড পার্টে। বি পার্টের অঙ্কটি করার জন্য কি করতে হবে, কি বলা হয়েছে, যদি প্রথম দুটি নল খোলা থাকতো, প্রথম দুটি নল মানে প্রথম নল এবং দ্বিতীয় নল যদি খোলা থাকতো, তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে প্রথম যদি দুটি নল খোলা থাকতো তাহলে 1 ঘন্টায় পূর্ণ হতো কত, 1-এর 18 যোগ 1-এর 21 অংশ। ঠিক আছে, তাহলে সেইভাবে আমরা লিখে দিচ্ছি, যদি প্রথম দুটি নল খোলা থাকতো, এটা লিখে দাও, যদি প্রথম দুটি নল খোলা থাকতো তাহলে 1 ঘন্টায় পূর্ণ হতো কত, পূর্ণ হতো ওই 1-এর 18 যোগ 1-এর 21 অংশ। স্পষ্ট। এখন এদের যোগফলটা কত, না 1-এর 18 এবং 1-এর 21, 18 এবং 21-এর আগে লসাগুটা বের করে নাও, 3 6 18, 3 7 21, মানে 3 6 18, 18কে 7 দ্বারা গুণ করে দাও, 7 8 56, 6 হাতে 5, 7 1 7 আর 5 12, 126। তাহলে লসাগু হয়ে গেল 126, আর 126কে 18 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে 7, আর 126কে 21 দ্বারা ভাগ করলে ভাগফল পাওয়া হবে 6, সমান হয়ে গেল 13-র 126 অংশ। অর্থাৎ প্রথম দুটি নল যদি খোলা থাকতো তাহলে 1 ঘন্টায় পূর্ণ হতো 13-র 126 অংশ। প্রশ্ন হচ্ছে সম্পূর্ণ অংশ মানে এক অংশকে পূর্ণ করতে কত সময় লাগবে সেটা বের করতে হবে। তাহলে আবার সেই ওই নিয়মে যাচ্ছি আমরা, যে অংশ এবং সময়। ঠিক আছে, অংশ যখন 13-এর 126 তখন সময় লাগছে 1 ঘন্টা, আর সম্পূর্ণ অংশ 1 যখন, তখন সময়টা কত, এটা আমরা x ঘন্টা ধরে নিলাম। তাহলে এটি সরল সম্পর্ক। তাহলে কি হবে, পূর্বপদ বাই উত্তরপদ সমান পূর্বপদ বাই উত্তরপদ। তাহলে এখানে হবে সমীকরণটি হবে 1/x সমান 13-এর 126, বা এখানে বজ্রগুণন করে পাবো আমরা 13x সমান 126, বা x এর মান পেয়ে যাব 126/13 সমান, দেখা যাক কত হয়, 126/13, তার মানে 126কে 13 দ্বারা ভাগ করে দাও, তাহলে কত হবে, এখানে 9 খাওয়া, 3 নাম 27, 7 হাতে 2, 9কে 9 আর 2 11, তাহলে 7 আর কত 16, 9 16 হাতে 1 2, 9 পূর্ণ 9-এর 13, তাহলে 9 পূর্ণ 9-এর 13 ঘন্টা। অর্থাৎ প্রথম দুটি নল যদি খোলা থাকতো তাহলে সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগতো 9 পূর্ণ 9-এর 13 ঘন্টা। এরপর আমরা দেরি না করে চলে আসছি এই অঙ্করে পার্ট নাম্বার সি। দেখো সি এ কি বলা হয়েছে, না সি এ বলা হয়েছে যদি শেষের দুটি নল খোলা থাকতো, যদি শেষের দুটি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগতো। তাহলে আমরা জানি যে শেষের দুটি নল মানে 2 নম্বর এবং 3 নম্বর নলটি। তাহলে যদি দ্বিতীয় নল এবং তৃতীয় নল খোলা থাকে, এখানে লিখে দাও, যদি দ্বিতীয় ও তৃতীয় নলটি, বা শেষের দুটি লিখতে পারো, যদি দ্বিতীয় ও তৃতীয় নল দুটি খোলা থাকতো তাহলে 1 ঘন্টা, এখানে 1 ঘন্টায় পূর্ণ হতো কত, তাহলে 1 ঘন্টায় পূর্ণ হতো কত, 1-এর 21 যোগ 1-এর 24 অংশ সমান 1-এর 21 আর 1-এর 24 যোগ করলে কত হয়, 21 আর 24-এর
লসাগু বের করো। তাহলে 3 3 7 21, 3 8 24, 3 7 21 কে 8 দ্বারা গুণ করে দাও 168, তাহলে হয়ে যাবে 168। 168 কে 3 7 21 দ্বারা ভাগ করলে হবে 8 8। 168 কে 24 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে 7, সমান হয়ে গেল 15/168 অংশ। এটাকে মনে হয় 3 দ্বারা কাটাকাটি যাবে, হ্যাঁ, 3 5 15, 3 5 15, 1 18, 3 6 18, মানে সমান হবে 5/56 অংশ। তাহলে 1 ঘন্টায় পূর্ণ হতো 5/56 অংশ। আবার সেই ওই নিয়মে অংশ আর সময়, অংশ যখন 5/56, সময় তখন 1 ঘন্টা, তার সম্পূর্ণ অংশ মানে 1 অংশ, তখন এখানে কত, এটাকে x ঘন্টা ধরে নাও। তাহলে এটি যেহেতু সরল সম্পর্ক, অতএব পূর্বপদ বাই উত্তরপদ সমান পূর্বপদ বাই উত্তরপদ। তাহলে আমরা এই অংশটি আগে লিখে দিচ্ছি। অতএব আমরা বলতে পারি 1/x সমান 5/56/1/1, মানে ওটাই থেকে যাবে। তাহলে বা 5x সমান 56, তাহলে বা x এর মান হবে 56/5 সমান 5 11 55 হয়, তাহলে 11×1=5 ঘন্টা। অতএব শেষের দুটি নল যদি খোলা থাকতো তাহলে সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগতো 11×1=5 ঘন্টা। তো এইভাবে আমরা আজকের 4 নম্বর এবং 5 নম্বর করে নিলাম। মানে তো আশা করি তোমরা অঙ্কগুলি বুঝে নিয়েছো বেশ ভালোভাবে। এরপরে কিন্তু আমি আরও কয়েকটি অঙ্ক নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে, দেখা হচ্ছে সেই ভিডিওতে। তো আজকে আমি এখানে শেষ করছি। শেষ করার আগে আরেকবার অনুরোধ করে যাচ্ছি, যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটি প্রেস করে রাখবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই বলেই আজকে এখানে শেষ করছি। নমস্কার।